আমরা আসলে এমনটি হোক তা কখনো চাইনি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সেই কলঙ্কিত ইতিহাস আজও ধারাবাহিকতার সাথে কলঙ্কিত হয়ে চলেছে। এমতো অবস্থায় আমরা কি করতে পারি? নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে বাংলাদেশের রাজনীতি করে। তার উচিত ছিল 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া। যাই হোক, সে এতদিন সময় নেওয়ার পিছনে কারণ আমরা বুঝতে পারিনি, এবং সে একটা কাজ করছে, সেটা হচ্ছে আমাদের বাজেট মারছে এবং অন্য একটা পার্টি সে ক্রিয়েট করছে। ঠিক আছে, অন্য একটা পার্টি সে ক্রিয়েট করছে, এবং তার কাছে গেলেই আমাদের পার্টি যখনই বাজেট হয় সে বলে আমারও একটা পার্টি আছে, আমাদের পার্টি আছে ইউনাইটেড নেশন। তো সে পার্টি আছে, আমরা এতদিন পাত্তা দিই না, কিন্তু যখন বাজেট মারে সে এই ধরনের কাজ করতেছে, তখন আমরা আর কি সচেতন হয়েছি, এবং তখন আমাদের জাগরণ ঘটছে, আমাদের মনে চেতনা ঘটছে যে হায় কী হলো এটা। সে নির্বাচন দিবে, কনস্টিটিউশনাল ল অনুযায়ী সে নির্বাচন দিবে। যাই হোক, সে সময় নিতে পারে, আরও 1.5 বছর বেশি অতিরিক্ত সময় নিতে পারে, কিন্তু সে এই ধরনের কাজ করবে কেন? আওয়ামী লীগ অনেক ধরনের ডাইজেস্টে ঘটাইছে, সে আওয়ামী লীগের এগেনস্টে না যায়, সে উল্টাপাল্টা অনেক ঘটনার জন্ম দিছে, যেটা সে এমন এক ঘটনার জন্ম দিছে যার জন্য ছাত্রলীগ ক্ষেপতে বাধ্য হয়েছে। এটা ছাত্রলীগের দোষ না, এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটেরিয়া। ঠিক আছে, তোমার যে দায়িত্ব তুমি সেটা পালন করবে। তুমি যদি একটু ষড়যন্ত্র কিংবা উল্টাপাল্টা কনস্পিরেসির মাধ্যমে দেশ দখলের চক্রান্ত করো, যে আপনাদের একটা সংগ্রাম ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ দখল করা, তো সেইটা আপনি করতে পারেন না, কিন্তু আপনি নোবেল পুরস্কার, শান্তিতে নোবেল পুরস্কার পায় এসে বাংলাদেশে সেই রাজনীতি করার চেষ্টা করছেন, যেটা আপনাদের সেই অনেক আগের রাজনীতি ছিল, যে কারণে আপনাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আপনার যে কাজ, এগুলো ডিসক্রিট অ্যাকশন। আমরা এই ধরনের রাজনীতি, এই ধরনের মানুষকে অনাকাঙ্ক্ষিত, এই বাংলার ইতিহাস কখনো বিশৃঙ্খলাপূর্ণ অনাকাঙ্ক্ষিত কোনো জিনিসকে মেনে নেয়, জীবনে মেনে নেবে না। এটা বাংলার মানুষের আন্দোলন, এটা জনগণের আন্দোলন, এটা ছাত্রলীগের আন্দোলন না, এটা জনগণের, বাংলার মানুষের আন্দোলন। জয় বাংলা।